ঘুম ভাঙার পর আরও 10 মিনিট ঘুমানোর ইচ্ছা, এটা অলসতা না, এটা বিছানার প্রতি আমার ভালোবাসা। সরি, সরি, সরি। ইটস নট মাই জোক। এটা সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা। জাস্ট ফর ফান। সো আসল বিষয়ে ফিরে আসা যাক। আজকের ভিডিও দীঘা ব্যাপারে। তুমি দীঘা ঘুরতে যাচ্ছ বা ঘুরবো প্ল্যান করছো, তাহলে এই 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমার অবশ্যই জানা উচিত। কারণ এইখানটায় তুমি দীঘার ব্যাপারে প্রায় 80% জেনে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমার মাথায় থাকে, তাহলে না তুমি ওখানে গিয়ে ঠকবে, না কোনো প্রবলেম হবে। তাই 10টা প্রশ্নের উত্তর অবশ্যই মন দিয়ে দেখবে। অ্যান্ড প্লিজ লাইক করো যদি ভিডিওটা ভালো লাগে, অ্যান্ড কমেন্ট করে তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা জানাও। আর শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, ফ্যামিলির সাথে, তারাও জেনে নিক সেই প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, তার অ্যান্সার। এবং প্লিজ সাবস্ক্রাইব, এটা আমার এত কষ্টের ফল। সো লেটস গেট স্টার্টেড। কোয়েশ্চেন নাম্বার 1, দীঘা কি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া যাবে না যাবে না? হুম, আমরা সবাই ভাবি যে দীঘা একটা বদনাম জায়গা, যেখানটায় ম্যাক্সিমাম মানুষরা কি হয়, তার গার্লফ্রেন্ড, তার ওয়াইফ, তাদের সাথে যায় এবং সমুদ্রের ধারে একটু নোংরা ধরনের পরিবেশ তৈরি করে, একটু অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। সো সেইখানটায় আমি যদি ফ্যামিলি নিয়ে যাই, তাহলে কি কোনো প্রবলেমে পড়বো? না, প্রবলেমে পড়বো না, না, নিয়ে যাওয়া যেতে পারে। সো অ্যান্সারটা হচ্ছে অবশ্যই তুমি তোমার ফ্যামিলি নিয়ে যেতে পারো, কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তোমাকে চুজ করতে হবে নিউ দীঘা, নট ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে এই ধরনের কেস একটু বেশি হয়। নিউ দীঘাতে পুলিশ প্রশাসন বা বিভিন্ন গার্ড, পুলিশেরা এইসব ব্যাপারটা খুব লক্ষ্য রাখে। যদি দেখতে পায় তাহলে খাপাত করে ধরে নেবে এবং তাকে জেলে পুরে দেবে। সো নিউ দীঘাতে তুমি অবশ্যই তোমার ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারো। ওল্ড দীঘাতেও যেতে পারো, বাস একটু ওই যে সমস্ত গলিগুলো থাকে না, বা ধরো একটু জঙ্গল টাইপের জায়গা, সেই সব জায়গায় এড়িয়ে যাওয়াটাই বেটার। মাইন্ডেড। সো এই কোশ্চেনগুলো আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে তোমাদের মতন পাবলিকরা যারা দীঘা ব্যাপারে বিভিন্ন বক্তব্য দিয়েছে বা বিভিন্ন মনের প্রশ্নগুলো শেয়ার করেছে, সেই কোশ্চেনগুলো আমার কালেক্ট করা এবং তার উত্তরও সোশ্যাল মিডিয়া থেকে বেস্ট বেস্ট পাবলিক বা গুগল থেকে সার্চ করা এবং সেই অ্যান্সারগুলো তোমাদেরকে দেওয়া সুবিধার জন্য। সো লাইক করবে ভিডিওটা ভালো লাগলে। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 2, দীঘার হোটেলে কি গোপন ক্যামেরা থাকে? থাকে কি থাকে না? নো বস, থাকে না। কিন্তু হ্যাঁ, সস্তা হোটেল যদি খুঁজতে চাও বা ধরনের নিরিবিলি পরিবেশে কোনো হোটেল আছে, সেই সব হোটেলগুলো যদি তুমি খুঁজতে যাও, তাহলে তোমার প্রবলেম হবে। তাহলে সেখানটায় গোপন ক্যামেরা থাকতে পারে। কিন্তু যদি একটু লাক্সারি বা একটু ভালো ধরনের হোটেল খোঁজো, তাহলে এরকম প্রবলেম তোমাকে ফেস করতে হবে না। মাইন্ডেড। যদি খোঁজো তো একটু ভালো ধরনের হোটেল খোঁজো, রেপুটেড হোটেল খোঁজো, তাহলে কোনো প্রবলেম হবে না, আই প্রমিস। সো লেটস গো ফর কোয়েশ্চেন নাম্বার 3, দীঘার সমুদ্রের ধারে বসে কি মদ্যপান করা যায়? উম, যারা একটু অ্যালকোহল প্রেমী, একটু ড্রিঙ্কস করতে ভালোবাসে, তাদের মনে এই কোশ্চেনটা জাগেই। কারণ দীঘার সমুদ্রের ধারে বসে অ্যালকোহল বা ড্রিঙ্কস করার একটা আলাদাই মজা আছে। জান্নাত, জান্নাত। ইয়াস, যদি আমি ঠিক হই তো লাইক করো, আর যদি ভুল হয় তাহলে সরি। বাট ইটস ট্রু, ম্যাক্সিমাম পাবলিক দেখা গেছে যারা ড্রিঙ্কস সমুদ্রের ধারে বসে এরকম ওয়েদারে খেতে খুব পছন্দ করে, কিন্তু দীঘার ধারে বসে ভুল করেও খাবে না, যদি পুলিশে দেখে নেয়। এখন, আগে কি হতো সেটা পরের কথা, আগে খাওয়া যেত, কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন এখন প্রশাসন দ্বারা এটা কঠোরভাবে, একদম কঠোরভাবে নিয়ে নিয়েছে। হুম কঠোরভাবে নিয়েছে, তোমাকে খেতে দেবে না যদি দেখতে পায়। বা ধরো ড্রিঙ্কস করে আছো, দিয়ে ধরো একটু পাবলিকালি তুমি কোনো অস্বস্তিকর পরিবেশ তৈরি করছো, বা ধরো একটু টলমলো করছো, তাহলেও কিন্তু তোমাকে পুলিশে ধরে নিতে পারে। সো এই ব্যাপারটা মাথায় রেখে, যদি খাওয়ার খুব ইচ্ছে হয়, তাহলে তুমি হোটেল নিয়েছো সেইখানটায় গিয়ে খাও, বা তার কোনো প্রাইভেট প্লেসে গিয়ে খাও, তাহলে কোনো প্রবলেম হবে না, কিন্তু ওইসব জায়গা এড়িয়ে চলো। সো কোয়েশ্চেন নাম্বার 4, দীঘার সমস্ত পাবলিক কি সব সময় ঠকানোর জন্য প্রস্তুত থাকে? হুম, যারা নিউ নিউ দীঘা যায় তাদের মাথায় এই প্রশ্নটা থাকে
যে আমি ওখানে যাব, তাহলে মানুষ আমাকে ঠকাবে কিনা। হুম, দেখো, ঠকাবে না, কিন্তু তোমাকে সতর্ক থাকাটাই বেস্ট। যদি সতর্ক থাকো এবং একদম দম নিয়ে চলো সব জায়গায়, শুধু দীঘা বলে না, যে কোনো ট্যুরিস্ট প্লেস, যে কোনো ট্যুরিস্ট প্লেসে তুমি যাবে, সুযোগের ফায়দা সবাই নেবে। তোমাকে যদি পারে 10 টাকার জিনিস 20 টাকায় দিতে, তাহলে সে তাই করবে। সো সব জায়গায় একটু সতর্কভাবে থাকবে এবং দম নিয়ে চলো না, তাহলে দেখো কেউ তোমাকে ঠকাতে পারবে না। আর আরেকটা জিনিস, দালালদের থেকে দূরে থাকো। তারা যদি পারে তোমাকে একদম গলা কেটে টাকা নিয়ে নেবে। সো দালালদের কাছ থেকে দূরে সরো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। আর হ্যাঁ, আমি এই কোশ্চেনগুলো কোথা থেকে কালেক্ট করেছি? সোশ্যাল মিডিয়া থেকে। তোমরাই যে সমস্ত মানুষেরা দীঘা ব্যাপারে বিভিন্ন কনফিউশন দিয়েছো, বিভিন্ন কোশ্চেন রেখেছো সোশ্যাল মিডিয়াতে, সেই কোশ্চেনগুলোই কালেক্ট করা হয়েছে এবং তার উত্তরও সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া হয়েছে। সো ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে কি বলবে তোমার মনে যদি কোনো কোশ্চেন থাকে। সরি, একটু নতুন নতুন ভিডিও করছি তো একটু কথা বলতে একটু আটকে যাচ্ছে, সেটা একটু ইগনোর করো, আই এম সরি। সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5। দীঘার নোংরা জলে স্নান করা কি শরীরের পক্ষে ক্ষতিকর? হুম দীঘা যাব, স্নান করব না, সমুদ্রের জলে একটু সাঁতার কাটবো না, হতে পারে? কখনোই হতে পারে না। কিন্তু দেখো, তোমার নোংরা জল, সমুদ্রে নোংরা জল হয়েছে, কেন হয়েছে সেটা জানতে হবে। তার 3টে কারণ। ফার্স্ট, দীঘার সমুদ্র হচ্ছে অগভীর, তার জন্য বেশি হয়। সেকেন্ড, এইখানটায় বিভিন্ন নদী মোহনা এসে মেশে। থার্ড, দীঘার মাটি হচ্ছে পলি মাটি, তার জন্যই দীঘার জলটা ঘোলা থাকে এবং নোংরা মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটা নোংরা না। তুমি যদি স্নান করো তাহলে কোনো প্রবলেম হবে না, শরীরে কোনো ক্ষতি হবে না, এটা শরীরের পক্ষে কোনো ক্ষতি সৃষ্টিই করবে না। হ্যাঁ, আর একটা জিনিস, মানুষেরা নোংরা পরিবেশ তৈরি করে। কিছু কিছু ব্যক্তি খাবার খাবে, সমুদ্রে ফেলে দেবে, ওটা একটু ইগনোর করো বস। পরিবেশটা আমাদেরই, শুধু আমাদের ঘরটা কিন্তু আমাদের না, ঘরের বাইরে যে পরিবেশগুলো আছে তাদের রক্ষা করাও কিন্তু আমাদের দায়িত্ব। এই জিনিসটা মাথায় রাখো প্লিজ। সমুদ্রটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করো। সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। স্টেশনে থাকা দালালগুলোর ওপর কি ভরসা করা উচিত? ম্যাক্সিমাম দালাল স্টেশনের কাছেই থাকে। যখন তুমি ট্রেন থেকে বেরোবে, তখন দেখবে একদল লোক তোমাকে ছেঁকে ধরেছে, স্যার কোথায় যাবেন, আমি আপনাকে হোটেল দিচ্ছি, স্যার চলুন চলুন চলুন, আমার গাড়ি আছে, খুব কম টাকায় আপনাকে নিয়ে যাবো, স্যার 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 মাত্র মাত্র 50 টাকা, মাত্র 100 টাকা, স্যার চলুন চলুন। তোমার যা দরকার হবে সেই দালালগুলো তোমাকে দেবে, কিন্তু সতর্ক থাকাটাই বেস্ট। এইখানটায় দালালরা যদি সুযোগ পায়, বললাম না, গলা কেটে টাকা নিয়ে নেবে। এরকম ব্যাপার। সো দালালদের কাছ থেকে দূরে থাকো এবং দম নিয়ে চলো, এবং কেউ যাতে দেখে তোমাকে বুঝতে না পারে যে তুমি নতুন যাচ্ছ। তুমি যদি একটু ভয় করে চলো, তাহলেই তারা বুঝে নেবে। তাদের একটা আলাদাই টেকনিক থাকে এখানটায়, আলাদা নজর থাকে। তারা দেখলে বুঝে যায়, তোমার অ্যাটিটিউড দেখে, তোমার হাঁটাচলা দেখে বুঝে যাবে যে তুমি নতুন কি নতুন না। তার জন্য একটু অ্যাক্টিং করো বস, অ্যাক্টিং শিখতে হবে। এখন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিং সব থেকে বেস্ট এবং সব থেকে তাড়াতাড়ি টাকা ইনকাম করার জায়গা। অ্যাক্টিং করো, তোমার প্র্যাকটিক্যাল লাইফেও অ্যাক্টিং করো, যাতে তোমাকে কেউ ঠকাতে না পারে। সো চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7। দীঘার হোটেলে কি মেয়ে ভাড়া পাওয়া যায়? সরি, বাট ইটস ট্রু। ম্যাক্সিমাম পিপল এই কোশ্চেনের অ্যান্সার জানতে চায়। সরি, সো তাড়াতাড়ি বলে দিই, পাওয়া যায়, কিন্তু খুব কম হোটেলে, ম্যাক্সিমাম হোটেলেই পাওয়া যায় না। তুমি যদি 420 বন্ধুর সাথে পরিচিত হও, তাকে যদি জানো, তাহলে সে যদি তোমাকে বলে দেয় তাহলেই পারবে, নিজে থেকে খুঁজে পাবে না। আর কি দরকার আছে বস? যদি দরকার হয় তো গার্লফ্রেন্ড পটাও বা বিয়ে করো, ভালো লাগবে, ওর থেকে বেশি ইন্টারেস্ট পাবে। ফালতু এগুলোতে টাকা খরচা, আর কিছু না। চলো কোয়েশ্চেন নাম্বার 8। দীঘার হোটেলে কি মেয়েদের আইডি ছাড়া ঢুকতে দেওয়া হয়? নো বস, আগে ঢুকতে দিত, এখন ঢুকতে দেয় না। এখন সরকার দ্বারা কঠোরভাবে এটার জন্য
পদক্ষেপ নিয়েছে। হয়তো তুমি বলে কয়ে ঝগড়া করে ঢুকিয়ে দিতে পারো মেয়েদের আইডি ছাড়া, বাট যদি জানতে পারে পুলিশ, তাহলে তুমিও যাবে, হোটেলওয়ালাও যাবে। সো মাইন্ড ইট। আইডি নিয়ে যাও না, তুমি তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছ না, তুমি তো কোনো দুর্নীতি করতে যাচ্ছ না, মেয়েদের আইডি দেখাও, রিস্ক কেন নেবে? তো চলো কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা, আমি এই প্রশ্নগুলো কোথা থেকে নিয়েছি? সোশ্যাল মিডিয়া থেকে। তোমাদের মতন কিছু মানুষ যারা দীঘার ব্যাপারে বিভিন্ন কনফিউশন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, সেইগুলোই আমি কালেক্ট করেছি, যেগুলো সব থেকে বেশি পাবলিক করেছে সেইগুলো, এবং সোশ্যাল মিডিয়া থেকে তার অ্যান্সার দিয়েছি। সো অ্যান্সারগুলো ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাও যদি তোমার মনেও কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আমি দেবো বস, আমি আছি তোমাদের জন্য। সো চলো নেক্সট কোয়েশ্চেন। দীঘাতে চুরি বা ছিনতাই কেমন হয়? ট্যুরিস্ট প্লেস মানে চুরি ছিনতাই এসবের ভয় থাকবেই। তুমি যেখানে যাও, স্টেশনের বাইরে বেরোবে সেখানটায় ভয়, তুমি সি বিচে যাবে সেখানটায় ভয়, ওল্ড দীঘা সি বিচে যাবে সেখানে ভয়, চুরি, এবং সব থেকে বেশি ভয় তোমার মোবাইল চুরি করার। সো একটু পকেটে হাত দিয়ে চলো এবং সতর্ক থাকো, সেটা থাকাই বেস্ট। যখন তখন তোমার পকেট থেকে মোবাইল উধাও হয়ে যেতে পারে, মিস্টার ইন্ডিয়ার মতন গায়েব হয়ে যেতে পারে। সো চলো লাস্ট কোয়েশ্চেন, বাট ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দীঘার পকেট মারের কেমন ভয় আছে? দীঘাতে পকেট মারের কেমন ভয় আছে? বললাম তো, দীঘা কেন, পৃথিবীর প্রত্যেকটা ট্যুরিস্ট প্লেসে পকেট মার এবং চুরি করার লোকের অভাব নেই। সেটা তাদের জন্য আদর্শ জায়গা। যেমন ব্যাকটেরিয়ার জন্য দুধ আদর্শ জায়গা, সেই রকম ট্যুরিস্ট প্লেস মানে চোরেদের একটা আলাদাই রাজত্ব। হয়তো অনেক লোক সেখানটায় কানেকশানে থাকে, তোমার কখন পকেট থেকে মোবাইল চুরি হয়ে যাবে, কখন পকেট থেকে পার্স চুরি হয়ে যাবে, এটা তুমিও জানো না। সো সতর্ক থাকবে এবং আমার ভিডিওটা লাইক করো, আর কমেন্ট করে তোমার মনে যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা বলো, আর সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ প্লিজ। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট,